বর্তমানে 18% মহার্ঘ ভাতা যেটা হচ্ছে ডিএ ওপর অতিরিক্ত 20% দিয়ে দেওয়া হবে। রাজ্য সরকারি অফিসগুলোতে 1 লক্ষ শূন্য পদ পূরণ করা যাবে, যার 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। পশ্চিমবঙ্গের সকল নাগরিকদের স্বাস্থ্য পরিষেবার জন্য সরকার আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু করেছে। পেশ করা হয়েছে বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। এক গুচ্ছ প্রকল্প ঘোষণা করা হয়েছে পরিকাঠামো উন্নয়নে। সংকল্পপত্র কি বাস্তবায়িত হচ্ছে, কি বলছে সাধারণ মানুষ, শুনে নেব। দেখুন, আগে তো যে সরকার ছিল তার থেকে তো কিছু আদায় করা যাচ্ছিল না। আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি, দেখতেই পাচ্ছেন 1200 কতদিন ধরে, তো অল্প অল্প করে দিত। এখন আমাদের এই সরকার পালা বদলের পর প্রথম বাজেটেই 20% দিয়েছে, মানে 18%টা 38% পরিণত হয়েছে। আমরা আশা করছি আমাদের কথা দিয়েছে ধীরে ধীরেই বা অংশটাকে মিটিয়ে দেওয়া হবে এবং তারপরেই সপ্তম পে কমিশন প্রয়োগ করা হবে। তো আমরা আশাবাদী এখন নতুন সরকার প্রতি। সময় চেয়েছেন আমাদের থেকে, এবং শুধু ডিএই আমাদের একমাত্র উদ্দেশ্য ছিল না। আপনারা অলরেডি জানেন যে 6.5 লক্ষ পদ শূন্যস্থান ছিল, সেই শূন্য পূরণ করানোর জন্য আমাদের দাবি চলছিল, এবং অনিয়মিতদের নিয়মিতকরণের জন্য যে প্রচেষ্টা সেটাও আমাদের ছিল। তাই এই জিনিসটা বারবার বলার পরে গত বাজেটেও, মানে গতবারের বোধহয় 2024-24 বাজেটেও আগের মুখ্যমন্ত্রীও বলেছিলেন যে আমাদের 5 লক্ষ পদ শূন্য আছে, কিন্তু তারপর উনি শূন্য পদ পূরণ করার চেষ্টাও করেননি বা কোনো উদ্যোগ নেননি। বর্তমান সরকার প্রথম বাজেটই 1 লক্ষ, 6 লক্ষ, 6.5 লক্ষের বদলে 1 লক্ষের প্রতিশ্রুতি দিয়েছেন, এবং আশা করছি খুব শীঘ্রই তার নোটিফিকেশন করে তার পরীক্ষা নেওয়া হবে। সংকল্পপত্র কি বাস্তবায়িত হচ্ছে? আশা তো করা যাচ্ছে। উনি আমাদের থেকে সময় নিয়েছেন, আমরা সময় দেবো, কারণ প্রথম বাজেটেই উনি 20% এগিয়ে এসেছেন। মানে আশা করা যায়, উনি বলেছেন ডিসেম্বরের মধ্যে আমি কমপ্লিট করার চেষ্টা করব, তারপরেই জানুয়ারিতে আমি 7th পে কমিশন দেবো। বাংলার যে হিতগৌরব নষ্ট হয়ে গেছিলো দীর্ঘ 15 বছরে, থ্রেড কালচার, কাটমানি, সিন্ডিকেট, চুরি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এইগুলো বন্ধ হোক। আর সরকারের কাছে অনুরোধ করব, আমলাদের প্রতি সতর্ক থাকুন। আমলাদের দিয়ে রাজ্য চালানোর যে পরিকল্পনা পূর্ববর্তী সরকার করেছিলেন, সেদিকটা লক্ষ্য রেখে আপনি এগিয়ে চলুন। আপনার সাথে আমরা আছি। খুব ভালো লাগছে, মিড ডে মিলের বাড়িয়েছেন, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি, তারপরে প্যারা টিচার, পাশাপাশি সিভিক পুলিশ, গ্রিন পুলিশ, আরও ছোটোখাটো সেসব ডিপার্টমেন্টগুলো ছেলেমেয়েরা কাজ করে, যারা খাদ্য সরবরাহ করে, তাদের জন্য যে ওনার সাধ্যমতো রাজ্যের অর্থকোষের যা সঞ্চয় আছে সেই মোতাবেক তিনি চেষ্টা করেছেন সবাইকে সন্তুষ্ট রাখার এবং প্রকল্পগুলো এগিয়ে নিয়ে গিয়ে বাংলাকে আবার তার নিজের জায়গায় ফিরিয়ে দেওয়ার। এতে আমরা আশাবাদী, এবং আমরা সবসময় সরকারের সঙ্গে আছি এবং সরকারের প্রকল্পগুলোকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। পাশাপাশি পূর্বতন সরকারের 8,15,891 কোটি টাকার ঋণ, এটা তো একটা ব্যাপার যে আমি স্বাধীনতা পরবর্তী যে বামফ্রন্ট সরকার যখন 2011 সালে চলে যায়, তখন তার ঋণের মাথায় বোঝা ছিল 1,86,000 কোটির মতো টাকা, আর আজকে সেটা 8 লক্ষ, মাত্র মানে যেটা 15 বছরেই সেটা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 6 লক্ষের বেশি একটা টাকা। তো সেই 2 লক্ষ মানে টাকা ছিল, আর 2 লক্ষ কোটি টাকা, সেখান থেকে 8 লক্ষ কোটি টাকা, মানে 6 লক্ষ কোটি টাকার এই যে একটা হিউজ একটা ঋণের বোঝা, অবশ্যই এটা নিয়ে সরকারের, যে কোনো সরকারের পক্ষেই একটা বোঝা, এটা ঋণের বোঝাটা, ঋণটা শোধ করতে হবে, তাতে আসল শোধ করতে হবে, তারপরে উন্নতির কথাটা ভাবতে হবে, কর্মীদের পাওনা গণ্ডার কথা ভাবতে হবে। এটা অবশ্যই একটা তার কাছে চাপ, যদিও কেন্দ্র সরকারের ব্যাপারে কিছুটা মোরাটোরিয়াম এর চিন্তাভাবনা করেছে, এবং 71,000 কোটি টাকা শুনেছি তারা বোধহয় আমাদের কেন্দ্রের মানে রাজ্য সরকারকে তারা দিচ্ছে। নারীর ক্ষমতায়ন ও আর্থিক ক্ষেত্রে তাদের অধিক অংশগ্রহণ নিশ্চিত করতে অন্নপূর্ণা যোজনা চালু হয়েছে। উচ্চশিক্ষায় ছাত্রীদের ড্রপ আউটের হার কমাতে সরকারি ও সরকারি পোষিত, মানে গভর্নমেন্ট আর গভর্নমেন্ট এডেড কলেজের অবিবাহিত ছাত্রীদের এককালীন 50,000 টাকা সহায়তা দেওয়া হবে। বাজেট পেশ হয়েছে, 18% থেকে 20% ডিএ দিয়ে 38% হার পৌঁছেছে। কেন্দ্র রাজ্যের ডিএর ফারাক এখন 22%। এই বিষয়ে আপনি কি বলবেন? এটা ভাবতে ভাবতেই রাস্তা দিয়ে আসছি,
যে এতটা যদি একই বাজারে ওরাও বাজার করছে আমরাও বাজার করছি, হ্যাঁ, ওদের সঙ্গে হলো আমাদের পার্থক্য যদি এতটা হয় তাহলে আমরা একই বাজারে কী করে আমরা খরচাটা সামলাতে পারবো বলুন? এটা একটা চিন্তার বিষয়। আগে এই সরকার আসার আগ দিয়ে বললেন সব মিটিয়ে দেবে, আর আমরা তারপরে ইউনিভার্সিটির স্টাফ আমরা 20% ডিএটাও পাইনি, যে 20%টা যে বকেয়াটা সেটাও পাইনি। কালকের যে বাজেট আমাদের অ্যাটলিস্ট খুব ভালো লেগেছে এই কারণে, মানে উনি শুধু সরকারি কর্মচারীদের বলে নয়, উনি বেকার ছেলে মেয়েদের কথা ভালো ভেবেছেন, রাজ্যের অন্যান্য কর্মচারী আশা থেকে অঙ্গনওয়াড়ি থেকে শুরু করে সবার কথা ভেবেছেন, প্যারা টিচার, প্যারা সিভিক পুলিশ সবার কথাই ভেবেছেন। এই জন্য আমার খুব ভালো লেগেছে। এবং যেটা হচ্ছে আমাদের বলেছে কিছুদিন পরে দেব, হয়তো ততদিনে হয়তো কেন্দ্র সরকার আর এক কিস্তি দিয়ে দেবে। তবুও আমরা বলবো আশাবাদী, তো আমরা আশাতেই আছি, যেহেতু উনি মানবিক, উনি এটা পূরণ করবেন এবং উনি আস্তে আস্তে সবটাই পূরণ করে দেবেন বলেছেন। তারপরে তো আমাদের 7 পে কমিশন হয়তো যদি রিপোর্ট ডিসেম্বরে জমা দেয় তাহলে আমরা জানুয়ারিতেই পেয়ে যাব, এবং তারপরে 8 পে কমিশনের কথা উনি ভাববেন বলেছেন। তাহলে সংকল্পপত্র বাস্তবায়িত হচ্ছে? আশা করছি, আমরা আশাবাদী। উনি আমাদের কথা দিয়েছেন, আমরা দেখেছি যে না, অন্যান্য সরকারের এক ধাক্কায় 20%, এর আগে কোনো দিন আমরা দেখিনি। আমি 1990 সাল থেকে চাকরি করছি, কোনো দিন দেখিনি এক ধাক্কায় 20%। উন্নতি তো এখনো মানে পুরোপুরি হয়নি, উন্নতি হওয়ার চেষ্টা করছে, আশা করি এই সরকার উন্নতি করবে। ডিএ তো দেখলাম কালকে বেড়েছে, মানে কমিয়েছে, মানে বাড়িয়েছে আর কি। এটা ভালোই তো করেছে, ডিএ তো বাড়লো, তাহলে ওদের সরকারি চাকরি বাড়লো ডিএটা। উত্তরবঙ্গ ওদের রাজ্য পশ্চিমবাংলা তো কম দিচ্ছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আশা করি ডবল ইঞ্জিন সরকার কাজ হবে। প্রথম রাজ্য বাজেটে এক ধাক্কায় 20% ডিএ বাড়িয়েছে বিজেপি সরকার। রাজ্য সরকারি কর্মচারীরা আশাবাদী যে তারা আগামী দিনে তাদের বকেয়া পাওনা সঠিকভাবে পাবেন। ক্যামেরায় রানার সঙ্গে সঞ্চয়িতার রিপোর্ট, এস নিউজ।